হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি অপরাজিত। আমার চ্যানেল দ্য ব্র্যান্ড বাঙালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি একটা ছোট্ট আমার যুক্তি বুদ্ধি দিয়ে পুরো আরজি করে ঘটনাটাকে বোঝবার চেষ্টা করে মনে হচ্ছে যে এটা পুরোপুরি পলিটিক্যাল মার্ডার মিস্ট্রি, একটা অভয়ার যে হত্যাটা হয়েছে সেটা। এবং আমি কতগুলো লজিক্যাল কনসিকুয়েন্সেস এর কথা বলবো, যেটাতে যদি তোমাদের অ্যাপ্ট মনে হয় দেন ইউ ক্যান ডেফিনেটলি ফাইন্ড আউট দ্য ক্রেডেন্স অফ দ্যাট সেম। বাট এটাই ওই শার্লক হোমস, তারপরে মার্ডার মিস্ট্রি গুলো পড়া, মানে ফেলুদা, তারপর বোমকেশ, সেসব পড়া, আর মার্পেল এর কথা পড়া, আগাথা ক্রিস্টি, এই বিদ্যা দিয়ে আমি বেসিক্যালি অ্যানালিসিসটা করার চেষ্টা করছি, যতগুলো ইনফরমেশন অ্যাভেলেবল আছে। আমি জানি না পাত্রগুলো কারা কারা, তবে পাত্রগুলো বোধহয় মানে খুঁজে বার করাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু হবে না। আমি দুটো তিনটে কথা তোমাদের মনে করাবার চেষ্টা করাবো। একটা হলো যে সন্দীপ ঘোষ হংকং এ ধরা পড়েছিল, একটা যে স্টুডেন্ট এসেছিল ওর কাছে অর্থোপেডিক কিছু জানতে, তার জেনিটাল টাচ করে তাকে বলেছিল ডু ইউ লাইক ইট। তার মানে লোকটা কিরকম বিকৃতকম মানুষ একবার ভাবো। হোয়াট এভার ওয়ান্স পার্সোনাল সেক্সুয়াল প্রেফারেন্স অ্যান্ড অল, কিন্তু এইটা বেসিক্যালি মানে এরকম ডেসপারেশনটা বেসিক্যালি ডিনোট করে দেয় যে যার জন্য জেলে গেছিল, ডিনোট করে দেয় যে কি লেভেলের ডেসপারেট লোকটা। ঠিক আছে, ওয়ান, এটা মাথায় রেখো। তার মানে হলো লোকটা এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে এই যাদের প্রবৃত্তি এইরকম লেভেলের হয়, তাদের এই প্রবৃত্তিকে দমন করা খুব ডিফিকাল্ট হয়। তার সেই প্রবৃত্তির লোক সে এখানেও বোধহয় তার কর্মক্ষেত্রের ভেতরেও বেসিক্যালি এরকম কিছু একটা প্রিভেল করা ছিল। মানে একটা স্যাডিস্ট টাইপের লোক, সেই লোকটা ডেসপারেট, স্যাডিস্ট। তারপরে যে সমস্ত টর্চারের ব্যাকগ্রাউন্ড তার আছে, লোককে হ্যারাস করা, টর্চার করা, স্টুডেন্টদেরকে ফেল করিয়ে দেওয়া, টাকা নেওয়া, মানে মেনি থিংস, যত রকমের দুর্বৃত্তায়নের জন্য যা যা কিছু দরকার সব। এবং প্রবাবলি এই যে ওর ডুয়াল নেচার অফ দ্যাট সেম বেসিক্যালি, সেই জন্য বোধহয় ওর স্টুডেন্ট লাইফে প্রচন্ড পরিমাণে হ্যারাস্ট ইত্যাদি হতো। এবং সেটারই যে অবদমিত একটা থাকে না, ও স্টুডেন্ট হিসাবে খুব ভালো নিশ্চয়ই ছিল, নাহলে ডাক্তার হতে পারতো না সেই সময়। তো বুঝতে পারছো, কিন্তু সেই লেভেলে যে মানে মেন্টাল ওর মেন্টালিটিটা আর কি, মানে গ্রুমিংটা এরকমই যে যেখানে ওই বদলা নেবো টাইপের ব্যাপার ওর ভেতরে ইনগ্রেড। এটা একটা ধরে রাখো। ওয়াই আই এম সেইং দিস, ইট ইজ হ্যাভিং সাম কনসিকুয়েন্সেস। সেকেন্ড পার্টটা হলো যে সিবিআই একজন এমএলএ, একজন বিধায়ক, এই দুজনকে বেসিক্যালি দুজনের নাম সাবমিট করেছে সুপ্রিম কোর্টের কাছে ক্লোজড এনভেলপে এই কারণে করেছে বিকজ দোজ নেমস আর বেসিক্যালি ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল নেমস। একজন কাউন্সিলর আর একজন এমএলএ প্রবাবলি, তাদের বা এমপি হোয়াটসএভার, এই দুজনের কারোর দুটো নাম প্রোভাইড করেছে বন্ধ এনভেলপে। ওই লোকাল অঞ্চলে টালা থানার ওপরে যে প্রচন্ড পরিমাণে প্রেশার ছিল, যার জন্য 400-300-400 লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইটা তো ওপর মহল ছাড়া পসিবল নয়, তাই না? ওপর মহল মানে কি? কোনো পলিটিক্যাল কানেকশন আছে, ওর থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল কানেকশন তো আর কারোর হতে পারে না। তো পলিটিক্যাল কানেকশন নিয়ে, এবার পলিটিক্যাল কানেকশনে কেউ কেন বাঁচাতে চাইবে একটা এরকম ধরনের ঘৃণ্য ক্রিমিনালকে, কেন বাঁচাতে চাইবে? মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্টটা মনে করো। মুখ্যমন্ত্রী প্রথম স্টেটমেন্ট দিয়েছিল মাল্টিপল লোকের মধ্যে ইনভলভ আছে, কি করে যে এরা করে আমি জানি না, এদেরকে ধরে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী অন স্পটে গিয়ে যখন বাবা মার সাথে কথা বলে উনি প্রথমে বলবার চেষ্টা করেন দোষিত ধরা পড়ে গেছে। কোথাও ওনার একটা বাধ্যবাধকতা আছে যে এই পুরো ব্যাপারটা সামনে আসতে দিতে পারা যাবে না। হয়তো উনি হয়তো জানেন যে এক্স্যাক্টলি দ্য নেচার অফ ক্রাইমটা কি ধরনের। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে ওনার অপারগতা আছে। ওনাকে আমি কোনোভাবে ব্লেম করছি না, ওনার অপারগতা আছে, কিন্তু যেখানে অপারগতা আছে সেইখানে দুটো কারণে অপারগতা থাকতে পারে। একটা হলো যে ওর দলের কোনো সদস্যের ইনফ্লুয়েন্সের নাতিজা এটা, মানে কোনো অফকোর্স কোনো এমএলএ এমপি হলে বা কাউন্সিলর হলে ডেফিনেটলি ওনার ওপর রেসপন্সিবিলিটি তো এসে পড়েই, সেই জন্য ওয়ান। সেকেন্ড ওয়ান হলো যে ইট কুড বি সো কে এইটাকে খুঁড়তে গেলে আরো অনেক কিছু আনার্থ হতে পারে, যেটার সঙ্গে পুরো একটা এমনি সন্দীপ ঘোষ রিলেটেড যত স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি আছে সেটা একটা লাইনে চলে আসতে পারে। দ্যাট ইজ এগেন গোয়িং টু অ্যাগ্রাভেট দ্য সিনারিও। টু, সরিয়ে রাখো। আরজি করে যে ভ্যান্ডালাইজ করার চেষ্টা করা হয়েছিল, প্রথমে তো একটা হলো পুরো
যে ক্রাইম সিনটা সেটাকে ডিস্ট্রয় করা, বাথরুমটাকে ডিস্ট্রয় করার চেষ্টা, অবভিয়াসলি বলে দেয় যে ওখানে পুরোভাবে যে যত এভিডেন্সেস আছে সেটাকে ইলোপ করার চেষ্টা। সেকেন্ড ওয়ান হলো ভ্যান্ডালাইজ করার জন্য যে লোকগুলোকে পাঠানো হয় সেগুলো কে অ্যারেঞ্জ করতে পারে? সেগুলো কাউন্সিলর, এমএলএ, এমপিরাই অ্যারেঞ্জ করতে পারে, যারা লোকাল এবং ইনফ্লুয়েন্সিয়াল। এবং তারা কেন করতে যাবে যদি না তাদের কোনো ইন্টারেস্ট ইনগ্রেন্ড থাকে? দেখতে হবে যে অভয়ের সাথে যেই স্টুডেন্ট গুলো ছিল, ইন্টার্ন গুলো ছিল, যারা তার নামে কমপ্লেন অব্দি করেছিল যে দিদি বেশি কাজ করে বা স্টাফ লাইক দ্যাট, এর থেকে কোনো একটা ইচ তৈরি হতে পারে, ব্রয়েল তৈরি হতে পারে। ছোট ছোট ইস্যু দিয়েই তো তৈরি হয়। ওর ওপর তুই কেন এত বেশি কাজ করছিস, বেশি এরকম ধরনের থেকে শুরু হয় জিনিসটা। তারপরে দেখো জিনিসটা গেল কোথায়? জিনিসটা হলো যে ওর যে থিসিস পেপারটাও এগিয়ে নিয়ে গিয়েছিল অভয়া, সেই থিসিস পেপারটা এমন জায়গায় গিয়েছিল যে যেটাকে ওর ডিপার্টমেন্টাল হেড ডিমান্ড করছে যে থিসিসটা তুমি অন্য কাউকে দিয়ে দাও, তুমি আবার নতুন করে অন্য কিছু শুরু করো। ডিপার্টমেন্টাল হেড করছে না কে করছে জানি না, কোত্থেকে প্রেশার এসছে, বাট ডিপার্টমেন্টাল হেডের মানে হি ইজ নট অ্যাওয়্যার অফ, অ্যান্ড শি ইজ বিন আস্কড ফর গিভিং হার পেপার ইজ ভেরি আনলাইকলি। তো এই রিসার্চ পেপারটার সঙ্গে এই ব্রলটা বাড়তে পারে, সাংঘাতিকভাবে অ্যাগ্রাভেটেড হতে পারে। এবং এই ইচগুলো যে ওই মেয়েটা কাজ করছে, মেয়েটা ফ্লারিশ করছে, মেয়েটা সিনসিয়ার ওয়েতে চলছে, এইটা যে ভেস্টেড ইন্টারেস্ট ওখানে প্রিভেল করা হয়েছে এই সন্দীপ ঘোষের দ্বারা, যে কোনো পড়াশুনো করার দরকার নেই, যেভাবেই হোক পাশ করে তো করবি, আমাকে সাপোর্ট করে যে আমার দুর্নীতিগুলোকে হেল্প কর, যেখানে যা হচ্ছে চুপচাপ থাক, কোনো দরকার নেই কথাবার্তা বলার। এর মাঝে যদি কোনো ফ্রিকশন তৈরি হয়, কেউ যদি প্রোটেস্ট করে, ধরো অভয়ের যা ক্যারেক্টার তাতে মনে হয়েছে যে হয়তো প্রোটেস্ট করেছে বা কিছু, বা ওর এই যে রিসার্চ পেপারটা ছিল সেটা দেওয়ার জন্য ফ্রিকশনটা বাড়তে পারে। আই এম অ্যাবসলিউটলি নট নোয়িং দ্য, এই জিনিসটা অ্যাগ্রাভেট করে যায়, রাইট? এবার এই ইন্টার্ন গুলোর এত সাহস কোথা থেকে হবে যদি না তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ইনফ্লুয়েন্স থাকে, রাইট? পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আর ইনফ্লুয়েন্স হতে গেলে দেখতে হবে যে এই যে এমএলএ, এমপি যাদের নাম জমা পড়েছে তাদের কোনো নিকটাত্মীয় এই ইন্টার্নদের মধ্যে রয়েছে কিনা, যার সাথে মোস্ট লাইকলি ফ্রিকশন তৈরি হবে। কেউ কোনো দিদি সিরিয়াসলি কাজ করছে, কমিটেডলি কাজ করছে, তাতে কোনো জুনিয়র তো ইন্সপায়ার্ড হবে, তাতে তো তার প্রবলেম হওয়ার কথা না, তাদের গোষ্ঠীর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাদের প্রবলেম তখনই হবে যখন ওই পার্টিকুলার যে কালচারটা তৈরি হয়েছে যে কাজ করার দরকার নেই, সার্টিফিকেট পেয়ে যাবো, ডিগ্রি পেয়ে যাবো, যেটা সন্দীপ ঘোষ দ্বারা এস্টাবলিশড। এবার সন্দীপ ঘোষ এটার জন্য পপুলার হয়ে যেতে পারে একটা ক্রাউডের কাছে, যে ক্রাউডটা বেসিক্যালি পড়াশোনা করার উদ্দেশ্যই নয়, ডাক্তারি ডিগ্রি পাওয়া উদ্দেশ্য, এবং কোনো এইভাবেই কোনো স্বাস্থ্য দপ্তর বা এই দপ্তর ওই দপ্তর সেই দপ্তরে চাকরি একটা নিয়ে সেখানে মেডিকেল হেড হয়ে বসে দুর্নীতিতে পয়সা কামানো। দিস কুড বি রিজন বেসিক্যালি। আমি কোথাও কিচ্ছু জানি না, একটা লোকের নামও জানি না, কিন্তু এইখানে ক্যারেক্টারগুলো ফিট হয়ে গেলে দেখতে পাবে যে সিসিটিভি ফুটেজ যেটা ছিল, এখন তো জানা যাচ্ছে যে ওই সেমিনার রুমে মাল্টিপল এন্ট্রি পয়েন্ট ছিল, অনেক রকমের এন্ট্রি পয়েন্ট ছিল, সেখানে ডিজে ফিজে বাজছিল এদিক ওদিকে, সেটাও অ্যারেঞ্জ করা জিনিস। এই অ্যারেঞ্জ করা জিনিসটা কারণটা হলো যদি কোনো রকম ভাবে কোনো সাপ্রেশন, মানে আওয়াজ টাওয়াজ যদি বাইরে আসে সেটাকে সাপ্রেস করাটা খুব দরকার। এরকম একটা ব্রুটাল মার্ডার, আর তাতে মাল্টিপল লোকের দরকার, সুতরাং পেছনের গেট দিয়ে উঠতেই পারে, দেয়ার ইজ নো হার্ম ইন ইট। সুতরাং এই যে খুনগুলো ওই যে খুনটা হয়েছে, সেই খুনটার মধ্যে হয়তো এই ডাক্তার একটা দুটো থাকতে, ওই চারজন যে তার সাথে ছিল, সেই চারজন তো ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করছেই, যে সেই রাত্রে যে চারজন যার সঙ্গে ছিল, দেখতে হবে তাদের মধ্যে ওই কমন লোকজন আছে কিনা, যে যারা আর কি কোনো না কোনো ভাবে এই এমএলএ এমপিদের সাথে রিলেটেড। একদল লোকও যদি ওপর দিয়ে উঠে আসে তাহলেও সেটাকে নিয়ে খুব বেশি চেঁচামেচি করার কোনো কারণ নেই, বিকজ বুঝতেই পারবে না কেউ, সব জায়গায় সব জিনিস শান্ত চুপচাপ। কিন্তু এর মানে এই নয় যে কেউ কিচ্ছু দেখেনি, এভিডেন্সেস আর দেয়ার। আমার মনে হয় মোস্ট লাইকলি ডক্টরস আর অলসো নোয়িং, এবং প্রথমেই একটা ছেলে বলে দিয়েছিল যে এর মধ্যে অনেক হায়ার ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছে, সুতরাং তোমরা তোমাদের মতন করে তদন্ত করো। নাম তো কেউ কারুর জানে না, বলতেও পারবে না, জানলেও বলবে না অফকোর্স। এরপরে একটা কথা বলো যে এই যে
এফআইআরটা যখন লঞ্চ করা হলো এই খুন ধর্ষণের নামে অভয়ের সঙ্গে, মানে অভয় রিলেটেড ব্যাপারে, তখন 3টে ছেলে চলে গিয়েছিল আরজিকর থেকে ওটাকে চেক করতে যে এফআইআর এ কি লেখা হয়েছে, এটা কেন হবে, কোথা থেকে কিভাবে হতে পারে। আরজিকরের কোনো ডাক্তারের কাজ এটা হতেই পারে না, বিকজ ইফ সামবডি ইজ ইনভলভ ইনটু ইট, সে পুলিশে গিয়ে ওই রকম ভাবে নিজেদের পরিচয়কে রিভিল করে দেবে না। এটা সেই ওই 3টেকে ট্রেস করলে বুঝতে পারা যাবে যে এর মধ্যে ডেফিনেটলি কোনো না কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে। লোকাল ফোকাল ছেলে টেলে হবে যারা আর কি এফআইআর, তার মধ্যে একটা অন্তত শিক্ষিত ছেলে যে পড়তে পারে যে এফআইআর এর ভার্সনটা কি থাকবে, সুতরাং এফআইআর ভেরিফিকেশনের চেষ্টা করতে পারে। আর গুন্ডা পাঠানো তো অফকোর্স গুন্ডা পাঠানো লোকাল জায়গা থেকেই জোগাড় করা জিনিস, সুতরাং সেখানে বুঝতেই পারছো যে গুন্ডা কারা এবং কেন পাঠাতে পারে, ওই পুরো জিনিসটাকে পুরো একদম অ্যাবসলুটলি ওয়াশ আউট করে দেওয়ার জন্য। এখানে ডাক্তারের মাইন্ডও আছে, বুদ্ধির মাইন্ডও আছে, এটাকে রেপের ঘটনা প্রমাণ করবার জন্য, সঞ্জয় রায়কে ভিকটিম করার জন্য বেসিক্যালি, বা সঞ্জয় রায় কর্পসটার ওপরে গিয়ে ওর যে পাশবিক প্রবৃত্তি যেটা ও ফুলফিল করার জন্য যে কোনো এদিক ওদিক জায়গায় রেড লাইট এরিয়ায় যায়, সেটা একটা পণ তৈরি করার জন্য ওকে ওখানে ইউজও করা হতে পারে, ও নেভার নো। সত্যি সত্যিও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা ভেঙে দেওয়া মানে বুঝতে পারা যাচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেসিক্যালি একটা মেয়েকে ধরে পাটাকে ওভাবে স্ট্রেচ করে মারা, মুখে 2-3 জন মাল্টিপল লোকজন আচর কামড়া কামড়ি, কি প্রচন্ড একটা গ্রিভান্স থাকলে, কি প্রচন্ড একটা মানে যাকে বলে রিরাংসা, সেই রিরাংসা থাকলে তবে এই ধরনের ব্রুটালিটিতে, নাহলে তো এমনি একটা হত্যা করলে হত্যা হয়ে যেত, তা নয়। জিনিসটা অনেক দিন ধরে চেপে 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 রয়েছে, অ্যাটলিস্ট 1 বছর 1.5 বছর 2 বছর তো হবেই। এবং সেখানে মেয়েটার বেস্ট ফ্রেন্ড যে ছিল সেও ছিল ওখানে, ওর সাথে খাচ্ছিল। এর মানে হতে পারে যে অনেক দিনের ওইখানেও কম্পিটিশন, বা ওইখানেও কোনো রকম বেস্ট ফ্রেন্ড দেখো, একটা ভালো পড়াশুনো করা মেয়ের বেস্ট ফ্রেন্ড একটা পড়াশুনো করা মেয়েই হতে পারে। মেবি ইট কুড বি আ কাইন্ড অফ আ কম্পিটিশন, যেখানে ও চুপচাপ করে থাকাটা শ্রেষ্ঠ মনে করে। যাকে হাত করাটা, মেয়ে তো হাত করা খুব সোজা, মানে একটুখানি সফট কেউ কথাবার্তা বলে তাকে তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ওকে হাত করে নেওয়াও যেতে পারে। দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি ইন ইট। তো এই লজিকগুলোকে পাশাপাশি সাজালে এই জিনিসটা এরম ভাবে দাঁড়ায়। এখানে সন্দীপ ঘোষ কেন তৃণমূলের ওই ছাত্র পরিষদের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে কন্ট্যাক্ট করে সকাল সকাল কেন প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা বোধগম্য হয় এই কারণেই যে তার উপরেও ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, কে যাতে নাকি সেটা করা হয়, ওই হাসাবটা যাতে করা হয়। আরেকটা কথাও হলো ওই 3 ঘন্টা আর কি বাবা মাকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, 3 ঘন্টা বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ওখানে পলিটিক্যাল পার্টির প্রেজেন্স ছিল। পলিটিক্যাল লোকজনের প্রেজেন্স থাকবে কেন, ইফ ইট ইজ নট সামথিং টু ডু উইথ দেয়ার ইন্টারেস্ট? কেন কোনো কাউন্সিলর বা কোনো একটা এমএলএ এমপি এর মধ্যে ইনভলভ হতে চাইবে অ্যাট অল? ওখানে তার জায়গা হোক আর যাই হোক না কেন, কেন হতে চাইবে? এটা তো একটা ডিপার্টমেন্টাল ঘটনা। যদি এরকম একটা আনন্যাচারাল ডেথ এভাবে অকার করে থাকে, সো দিস ইজ প্রিটি ক্লিয়ার কে ইটস হ্যাভিং সাম ক্রেডেন্স। এখানে অ্যাবসোলুটলি যদি মুখ্যমন্ত্রী অনেক বড় একটা রোল প্লে করতে পারতেন, উনি যদি ওই ভয়টা না পেতেন না যা হবে হবে দেখা যাবে, তাহলে উনি অনেক বড় একটা নিজে একটা বড় হিরো হয়ে যেতেন কিন্তু পুরো জনমানুষের কাছে। উনি কিন্তু পুরো জায়গাটা থেকে নিউট্রাল হয়ে কপিল সিব্বল টিব্বলকে না পাঠিয়ে অ্যাবসোলুটলি যদি নিউট্রাল হয়ে যেতেন এবং লটা লয়ের কোর্সে যেত, তুমি ভাবো কে কে ওই যে টাকা দিতে যাওয়াটা, টাকাটা ওর হাতে কে তুলে দেবেন? যে ডিসি নর্থের হাতে যদি টাকা, যদি সত্যি সত্যি ওনার বাবা মার কাছে টাকার অফার হয়ে থাকে, সেই টাকাটা তো হাতে লোকাল জায়গা থেকেই কেউ তুলে দেবে। কোন লোকাল জায়গা থেকে কোন লোকটা তুলে দিতে পারে যদি এটা পলিটিক্যাল জিনিস না হয়? কোথা থেকে ওরাই বা পুলিশ কোথা থেকে অতগুলো টাকা পাবে যে টাকাটা তুলে দিতে পারে, বলতে পারে যে ওর বাবা মাকে যে আপনি সাপ্রেস হয়ে যান, চুপচাপ হয়ে যান? So these are the links, basically dotted lines that could be মানে joined together. এটা absolutely assumption. I am not knowing, I am not a kind of a specialist in it, but আমার এই গল্পটার ন্যারেটিভটাকে এরকমই মনে হচ্ছে, এবং যার একটা নির্মম পরিণতি হলো এই জিনিস। অফকোর্স অভয়া আরো অনেক কিছু জেনে গিয়েছিল, অনেক দুর্নীতি, যারাই ওখানে কাজ করে তারা সকল দুর্নীতির সঙ্গেই অ্যাওয়্যার রয়েছেন। এবং খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট হলো ওর যে হেড, ডিপার্টমেন্টাল হেড, সেই ডিপার্টমেন্টাল হেডের কিন্তু একটা বিরাট বড় রোল আছে, সেটাকে অস্বীকার করা একেবারে যাবে না। হি নোজ এভরিথিং।
কারোর নামে কমপ্লেন হলে সেই ডিপার্টমেন্টের হেডের কাছে এই কমপ্লেনটা যায়, তাই না, যে ও বেশি কেন কাজ করছে, দ্যাট ইজ দেয়ার। যদি ওর রিসার্চ পেপারটা শেয়ার করার থাকে তাহলেও সেটা ডিপার্টমেন্টাল হেডের কাছেই যাবে, যে স্যার ওকে বলুন আমাকে এই পেপারটা, আমি এটার উপর কাজ করব, ও যতটা করেছে, ওকে আবার নতুন করে তো ভালো, নিজের ভাবে কাজ করতে শুরু করে দিন। এবং এইটাই ডিপার্টমেন্টাল হেডের ওপরেও চাপটা থাকতে পারে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য। সুতরাং আমার একদম পুরো বদ্ধমূল ধারণা যে এই ইনফ্লুয়েন্সিয়াল কারুর কোনো ভাইপো, ভাইজি, ছেলে, কেউ না কেউ এর মধ্যে জড়িত রয়েছে, সেই নামটাকে খুঁজে বার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই নামটা থেকে ঘটনাটার উৎপত্তি, এবং এটা যদি ওই গুণ ভাড়া করে এনে মার্ডারও হয়, তাও মানে অবাক হবার কিছু নেই, সেটাও হতে পারে। গুণ কিছু ওই স্কাউন্ডেলকে থাকে না, এ পাড়ার ও পাড়ার মস্তান যেগুলো, তাদেরকে হায়ার করে এনে যদি করা হয়ে থাকতে পারে ব্যাকডোর থেকে, দ্যাট ইজ অলসো পসিবল। কিন্তু এই হাসাবটা তাড়াতাড়ি করে 300-400 লোক, ওর বাবা মাকে চুপ করিয়ে দেওয়া, এমএলএ আর কাউন্সিলরদের প্রেজেন্সে বডিটাকে পুড়িয়ে দেওয়া, দিস আর অল সিগনিফাইং দ্য সেম থিং, দিস আর অল ইন্ডিকেটিং দ্য সেম থিং। দিস ইজ দ্য ন্যারেটিভ ফর মি, আর আমার মনে হয় এটাই দ্য কারেক্ট ন্যারেটিভ। আমি জানি না, আই ক্যানট চ্যালেঞ্জ দিস অ্যাক্রস, আই ক্যানট দ্য ইনভেস্টিগেশন ইজ অন, ডেফিনেটলি আমার থেকে অনেক এফিশিয়েন্ট লোকজন এর মধ্যে আছেন, তারা অনেক ভালো বলতে পারবেন। ইফ লজিক্যাল কোহেরেন্সটা আমার এরকম মনে হচ্ছে, আর যদি দেখো এর সঙ্গে কিছু অ্যাড অন থাকে, আরো হয়তো অনেক কিছু রিভিল্ড হবে। ইট মে নট বি দ্য সেম থিং, ইট ইজ অনলি অ্যাজাম্পশনস অনলি, বাট দেন ওই মার্ডার মিস্ট্রি সলভ করার একটা যে গল্প পড়ে পড়ে করার যে ন্যাচারাল প্রেডিকশনস, তার থেকে আমার মনে হলো দিস ইজ সামথিং হোয়াট এক্স্যাক্টলি দ্য ন্যারেটিভ উড বি। থ্যাংকস ফর ওয়াচিং।